ঝর্ণার সামনে খালি গায়ে দাঁড়ানোর আর পাহাড়ে গিয়ে বাড়ির বানানো ম্যাগি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ভাইরা আর বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম একটু পাহাড় ঘোরার উদ্দেশ্যে। তো আমাদের বাড়িতে চলে এসেছি সবাই, ভাই, বুবাই, শানু, আর এদিকে সিনু আছে, গদাই আছে। তারপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর আজকে যাচ্ছি লাভা। আর এটা লাভার রাস্তা দেখো কি সুন্দর। আমাদের ডুয়ার্স কিন্তু অপূর্ব সুন্দর। আর আমরা থাকি লাটাগুড়িতে। লাটাগুড়ির থেকে লাভা যেতে খুব বেশি হলে 1.5 ঘন্টার মতো লাগে। তো চলে আসলাম আমরা প্রায় লাভার খুব কাছাকাছি। আর এত সুন্দর রাস্তা, ফুল ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা আছে ফার্স্ট পার্ট। পরে আরও ডিটেলস আসবে। তোমরা ইউটিউব চ্যানেলে যদি না দেখে থাকো তাহলে গিয়ে একটু দেখে নিও, ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তারপর আমরা চলে আসলাম এই জায়গাটায়। এখানে একটু দাঁড়িয়েছিলাম রিলস বানানোর জন্য, ছবি তোলার জন্য। এখানে ভিউটা খুব সুন্দর লাগছিল, তার জন্য এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছি। তারপর চলে আসলাম ছাঙ্গে ফলের রাস্তায়। আর কীভাবে আসলাম সেটা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে নিও। আর ছাঙ্গে ফলে ঢুকে এদিকে রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু অসুবিধা নেই, পাহাড়ের রাস্তাতে এরকমই হয়। তো আমরা এবার যাচ্ছি ছাঙ্গে ফলের দিকে। আর বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি খাবার, ম্যাগি, ডিম, কলা, ওগুলোই এখন খাবো। খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। দেখো গাইস, আমি এরকম ম্যাগি খাই, ম্যাগি। দেখো গাইস, আমরা ম্যাগি আনছি। আচ্ছা, ভিডিওটা ধরতে আমার ব্যাগে কলা আছে, কলা আছে। কলা। রাখো এখানে, কলাও এসেছে। তো বাড়ির থেকে চাউমিন স্টাইলে ম্যাগি বানিয়ে এনেছিলাম, যেটা বানাতে মা আমাকে হেল্প করেছে 70%। আর শানু এনেছিল ডিম সেদ্ধ, আর বুবাই এনেছে কলা। তো আমরা এখানে বসে বেশ আরামসে খেয়ে নিলাম। তো খেতে ভালোই লাগছিল, কিন্তু ম্যাগিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম আমরা ছাঙ্গে ফলের এখানটায়। তো বাইক রাখতে না রাখতে এই তিনজন দৌড়ে চলে আসলো, ওদেরকে বিস্কুট খাইয়ে এবার আমরা যাচ্ছি নিচের দিকে। আর নিচের দিকে যাচ্ছি আর বুঝতে পারছি যে এখন তো ভালোই যাচ্ছি, কিন্তু ওঠার সময় ঠেলা পাওয়া যাবে, কারণ অনেকটাই নিচে নিচে যেতে হচ্ছে। তো যাই হোক, চলো, ঘুরতে যখন এসেছি এটুকু তো করতেই হবে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একদম ছাঙ্গে ফলের এখানটায়। এবার দেখো ঝর্ণাটা কত বিশাল। এটা কিন্তু অনেকটা বড়, কিন্তু ভিডিওতে সেইভাবে বোঝা যাচ্ছে না। আর ঝর্ণার যা স্পিড, চারিপাশে একটা ভেজা ভেজা ওয়েদার, একটা স্টিম টাইপের উঠছে বাতাসে। তো বেশি সামনে না যেতেই আমরা তো প্রায় ভিজেই যাচ্ছিলাম। তো জামা টামা খুলে এখানে একটু ভিডিও করে নিলাম, ছবিও তুলেছি। তারপর এখানে একটা রিলসের ভিডিও করে এবার চলে আসলাম নিচে। তো নিচে এসে দেখো ঝর্ণাটা কত বড়। আর ঝর্ণাটা এখান থেকে গিয়ে ব্রিজের নিচ দিয়ে হয়ে একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকেছে। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে পাহাড় ফাটিয়ে আবার অন্যদিকে ঠিক কোনো একটা ঝর্ণা হয়ে বেরিয়েছে। তো দেখো এই যে জলটা গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সুড়ঙ্গটা, ওখানটায় ঢুকেছে। আর ঢুকতেছেই তো, ওই সুড়ঙ্গের ভিতরে গিয়ে পাহাড়টা ফাটিয়ে নিশ্চয়ই অন্য দিক দিয়ে কোথাও একটা বেরিয়েছে। তো এবার আমরা যাচ্ছি উপরের দিকে। আর উপরে উঠতে উঠতে তাই নাজেহাল অবস্থা, ঘেমে টেমে শেষ। এই সবার নাজেহাল অবস্থা। আর আমরা এখন অপেক্ষা করছি মোমোর জন্য। তো বলতে বলতে চলে আসলো আমাদের মোমো, এটা আমরা আগে অর্ডার করে গিয়েছিলাম। তো পাহাড়ের মোমো কিন্তু দারুণ লাগে খেতে। এবার যখন বেরোবো তখন দেখছি ব্যাস, এবার মেঘ চলে এসেছে নিচে। তো লাভা মনেস্ট্রিতে যখন পৌঁছালাম তখন সম্পূর্ণ মেঘে ঢাকা, আর খুব ঠান্ডা লাগছিল। আবার হালকা রোদে রামধনুও দেখা যাচ্ছিল। তাই এই সুন্দর ওয়েদার এনজয় করার জন্য আমরা নিয়ে নিলাম গরম গরম কফি। এবার কফি খেতে খেতে বাইরের সুন্দর ওয়েদারটা একটু এনজয় করব। তো কফির গ্লাস হাতে বসে পড়লাম, এখানে বসে গরম গরম কফি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তারপর চলে আসলাম আমরা লাভার ভিউ পয়েন্টে। তো এখানটা সবসময় মেঘে ঢাকাই থাকে, কিন্তু ওই যে সকালে বৃষ্টি হয়ে গেছে যার জন্য মেঘ কেটে গেছে। তো কি আর করবো, এখানে আমাদের মেঘ দেখা আর হলো না। তো এখানে আমরা বেশিক্ষণ বসিনি, অল্প কিছুক্ষণ থাকলে এবার যাবো বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।